My dear students, welcome to my YouTube channels. এখন আমি এসেছি ক্লাস 7 এ এলজেব্রা ক্লাস বীজগণিত। প্রীতম আমাকে দু একবার মেসেজ করেছে যে স্যার উৎপাদকী বিশ্লেষণ গভর্নমেন্ট বইয়ে যে 19.2 আছে সেই উৎপাদকী বিশ্লেষণগুলো দেখিয়ে দিতে হবে। প্রীতম বিশ্বাস, তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো। তোমার কথা মতো আমি 19.2 উৎপাদকী বিশ্লেষণ ক্লাসটা আজকে নিচ্ছি। এছাড়া বাকি যারা আছো ক্লাস 7 এ পড়ো তারা সবাই ভিডিওটা দেখবে এবং কমেন্টস করবে। যদি কারো দরকার হয় আমি তখন সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। উৎপাদকী বিশ্লেষণ সম্পর্কে তোমাদের ধারণা আছে। তোমরা পাটিগণিতের উৎপাদক জানো। উৎপাদক মানে হচ্ছে গুণফলের আকারে প্রকাশ। যেমন ধরো 6 উৎপাদকগুলো কি কি না, 6 উৎপাদক কিন্তু 4টে, 1 2 3 6। তবে হ্যাঁ, এর মধ্যে মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 3। ঠিক আছে, তাহলে বীজগণিতের ছোট ছোট উৎপাদক 19.1 এ আছে। উৎপাদকটা তোমরা মোটামুটি জানো। যেমন ধরো xy হচ্ছে x ইন্টু ওয়াই, xy এর উৎপাদক। ঠিক আছে, যেমন ধরো x প্লাস ax প্লাস a। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করবে না, এটা কমন নিয়ে লিখবে x প্লাস 1 হয়ে গেল। কিন্তু এখানে 19.2 এ যে উৎপাদকগুলো আছে সেইগুলো সব সূত্রের সাহায্যে করা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সূত্র কি না, খুবই সোজা। তোমাদের সূত্র তো আছেই, a প্লাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই কটা সূত্র নিয়েই আমরা উৎপাদকী বিশ্লেষণের কাজে লাগানো যাবে। তাহলে 19.2 এখন যেটা হবে 19.2, দেখো প্রথমে যে অঙ্কগুলো আছে 1 থেকে 4 পর্যন্তই ধরো। প্রতিটা অঙ্ক খুবই সোজা, 1 থেকে 4 পর্যন্ত। এক্সারসাইজ 19.2 আমি ধরো 4 করছি। এক্সারসাইজ 19.2 1 4। ঠিক আছে, 1 4 যে এখানে আছে কি আছে 121 বি স্কোয়ার, 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস সি স্কোয়ার। এটা কি করবে 11 বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2 ইন্টু 11 বি, 2 ইন্টু 11 বি। হ্যাঁ, আর এখানে আছে কি 16 সি স্কোয়ার। এটা হচ্ছে সি স্কোয়ার না, 16 সি স্কোয়ার ইন্টু 4c প্লাস 4c এর হোল স্কোয়ার। তার মানে হয়ে গেল 11 বি মাইনাস 4c এর হোল স্কোয়ার। এই যে হোল স্কোয়ার যদি বেরিয়ে যায় এটা সবসময় দুবার লিখে দেবে। 11 বি মাইনাস 4c একটা হয়ে গেল, আবার 11 বি মাইনাস 4c হয়ে গেল। ঠিক আছে, তার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 1 4টা 1 2 3 4 প্রতিটা এরকম হোল স্কোয়ার আসবে, হোল স্কোয়ারটাকে দুবার লিখে দেবে, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন ধরো এখানে তো অনেকগুলো অঙ্ক আছে, আমি বেশ কয়েকটা অঙ্ক করে যাচ্ছি। কোনো সময় শুধু কমন নিতে হবে আর সূত্র প্রয়োগ করতে হবে। যেমন ধরো 80m স্কোয়ার মাইনাস 125, 10 নম্বর হচ্ছে 80m স্কোয়ার মাইনাস 125। এইখানে দেখো 80 আর 125 মধ্যে কমন কি যাবে? কমন যাবে নিশ্চয়ই 5। তাহলে থাকে 16m স্কোয়ার মাইনাস 25। ঠিক আছে, তাহলে 5টা কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও। এটা 4m এর হোল স্কোয়ার লেখো মাইনাস 5 এর হোল স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে 4m, b মানে 5। তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5 হয়ে গেল অঙ্ক। এই হচ্ছে প্রথমের গুলো খুবই সোজা। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ধরো এরপরে চলে যাচ্ছি আমি, এটা হলো কত 10 পরে ধরো আমি 15 চলে যাচ্ছি। 10 পরে 15 চলে যাচ্ছি। 15 নম্বরে কি আছে? 15 নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। 15 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। তারপরে আছে প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার, প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। কিছু অঙ্ক সাজাতে হবে তোমাকে। তাহলে দেখো এই দুটো, এটাকে মনে সাজাতে হবে। এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ক্লিয়ার? সাজিয়ে নিলাম, এটা মাঝখানে নিয়ে চলে এলাম। এরপরে দেখো এটাকে সূত্রে ফেলছি। এক্স এর হোল স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার
মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ারটা থেকে গেল মাইনাস জেড স্কোয়ার, শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার করলাম, অর্থাৎ এই তিনটেকে ভেঙে নিলাম, এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এক্স প্লাস 3y, এ মানে এ না, এ মানে হচ্ছে এক্স আর বি মানে 3y, তাহলে মাইনাস জেডটাকে আমি জেড এর হোল স্কোয়ার লিখতে পারি, এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল এক্স প্লাস 3y মাইনাস জেড আর এক্স প্লাস 3y প্লাস জেড মাইনাস জেড। ক্লিয়ার? তার মানে প্রথমে সাজাতে হবে, তারপরে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়বে, আর তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? কত সোজা। এরপরে দেখো 1/15 হলো। এরপর আমি একটু, কারণ হচ্ছে এরপর পরের অঙ্ক যাচ্ছি, 20 নম্বরে চলে যাচ্ছি। 1/20 আছে কি অঙ্কটা দেখো, 1/20 আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি, 2 ইন্টু এসি মাইনাস বিডি। ব্যাপারটা খুবই সোজা। দেখো প্রথমে কি করছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা যা আছে রেখে দিলাম, মাইনাস 2ac প্লাস 2bd করলাম। এইখানে এসে ব্র্যাকেটটা প্রথমে তোলার পরেই বুঝে নিতে হবে যে টোটাল 6টা আছে, মানে কি তিনটে সূত্রে পড়ে যাবে। এইটাকে মাথায় রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bd মাইনাস ডি স্কোয়ার। এসি স্কোয়ার সি স্কোয়ারের মাঝখানে 2ac, বি স্কোয়ার ডি স্কোয়ারের মাঝখানে 2bd নিয়ে আসলে, এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এটা একটা সূত্রে পড়বে। মাইনাসটা কমন নিলে কি হবে, ভেতরে সাইন চেঞ্জ করতে হবে, বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার করতে হবে। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। তার মানে তোমাকে এটা হয়ে যাবে এ মাইনাস সি এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। ঠিক আছে? তার মানে দেখো কত সহজ, এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি আর এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি। এখন অনেকেই যেটা ভুল করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যখন আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি লিখছি, এটা যখন প্লাস লিখছি তখন বি মাইনাস ডি রাখতে হবে। এটা যখন মাইনাস করছি তখন বি মাইনাস ডিটা হয়ে যাবে বি প্লাস ডি। এই ভুলটা বীজগণিতে ম্যাক্সিমাম সময় করে, এই জন্য এটা সতর্ক থাকবে, কিন্তু এই ভুলটার ব্যাপারে খুবই সতর্ক, অ্যালার্ট থাকতে হবে। এরপরে আমরা নিয়ম হচ্ছে সবসময় আলফাবেটিক্যালি সাজানোর একটা নিয়ম আছে। এখানে যদি করে অঙ্কটা শেষ করে দাও তুমি নাম্বার পেয়ে যাবে, কিন্তু আলফাবেটিক্যালি সাজানোর নিয়ম আছে। এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি একটা করা হলো, আরেকটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এটা আলফাবেটিক্যালি সাজানো হয়ে গেল। ক্লিয়ার? তারা উৎপাদকী বিশ্লেষণ বুঝতে পারলে 20 নম্বর, না বুঝার কোনো কারণ নেই। এরপরে আমি আর একটা অঙ্কে চলে যাচ্ছি, অঙ্কগুলো তোমরা বুঝে বুঝে খাতায় করে নেবে। হ্যাঁ, তাহলে 20 নম্বরের পরে ধরো আমি 24 নম্বরে যাচ্ছি। 24 নম্বরে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b, এ স্কোয়ার মাইনাস 2a তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে করতে দেখাবো, এগুলো জানা দরকার। কিন্তু সবসময় অঙ্ক মানে একটা পদ্ধতিতে করবে, এটা দুটো পদ্ধতিতে আমি অঙ্কটা দেখাবো। 1 নম্বরে পদ্ধতি হচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো মাইনাস 2a প্লাস 2b করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে মাইনাস 2a প্লাস 2b আছে, যার জন্য -2 কমন নিয়ে ব্রেকেটে এ মাইনাস বি থাকবে। এইটা কিন্তু -2 কমন নিলে কি হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন এই দুটো থেকে এ মাইনাস বি কমন যাবে, তাহলে কি থাকে, এ প্লাস বি মাইনাস 2। উৎপাদকী বিশ্লেষণ হয়ে গেল অলরেডি। এইটাকে আবার দ্বিতীয় পদ্ধতি ধরো, এটাকে দ্বিতীয় পদ্ধতিতে আমি কিভাবে করব, এই দুটো পদ্ধতি জানা দরকার। ঠিক আছে? আমি আবার অঙ্কটা করছি, দেখো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 করছি মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1। ক্লিয়ার? তার মানে এ স্কোয়ার প্লাস 2 এর সাথে প্লাস 1 নিচ্ছি, মাইনাস বি স্কোয়ার প্লাস 2bর সঙ্গে মাইনাস 1, কারণ প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এটাই থাকে। দেখো এটা সূত্রে পড়ে গেল, এ মাইনাস 1 এর হোল স্কোয়ার, মাইনাসটা কমন নিলে বি মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে,
এবারে সূত্র করো a মাইনাস ওয়ান প্লাস বি মাইনাস ওয়ান, একটা হয়ে গেল, আরেকটা a মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান, তার মানে a প্লাস বি মাইনাস টু একটা হয়ে গেল, আরেকটা হচ্ছে a মাইনাস বি। ক্লিয়ার? অ্যান্সার একই আসবে, অর্থাৎ এটা শেষে থাকাও যা, প্রথমে থাকাও তা। বুঝতে পারলে? এরকম অনেক অঙ্ক আছে যেটা দুটো পদ্ধতিতে করা যায়। ক্লিয়ার? এরপরে ধরো 28 অঙ্কটা করছি আমি, 28 নাম্বার, একেরই 28 নাম্বারের অঙ্কটা দেখো একটু। একের 28 নাম্বার, 20 28 3x স্কোয়ার, অঙ্কটা হচ্ছে কি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাস 4xz। হ্যাঁ ঠিক আছে, টোটাল কটা আছে 5টা, কিন্তু আমাকে যদি দুটো জোড়া করতে হয় তার মানে 6টা করতে হবে। তাহলে প্রথমেই আমি করে নিলাম 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, শুধু 3x স্কোয়ারের জায়গায় 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলাম, তারপরে যা আছে টুকে গেলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4yxz। ক্লিয়ার? এরপরে সাজাচ্ছি দেখো, এরপর হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারলে সাজানোটা 4x স্কোয়ার মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটাকে সূত্রে ফেলতে হবে, তার মানে এটা লেখো 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, জেড এর হোল স্কোয়ার, মাইনাসটা কমন নাও, কমন নিলে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, তার মানে এটা সূত্রে পড়ে গেল 2x মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবারে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, যখন প্লাস করছি তখন এক্স প্লাস ওয়াই থেকে যাবে, খুব কেয়ারফুল। আবার 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা যখন মাইনাস এক্স করবো প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে। এখন দেখো 2x এর সঙ্গে এক্স যোগ করলে হচ্ছে 3x প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ক্লিয়ার? তাহলে অঙ্কটা হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো খুবই সোজা, একটু চেষ্টা করলে হয়ে যাবে। তাহলে একের আমি 2 এর 2 একটা অঙ্ক করে দিচ্ছি, ভিডিওটা রিপিট দেখবে এবং অঙ্কগুলো খাতায় করবে। ঠিক আছে? ক্লিয়ার? এরপরে 2 এর দাগে চলে যাচ্ছি। দেখো কিছুই না, শুধু সূত্রটাকে ঠিক মতো প্রয়োগ করতে হবে। 2 এ দেখো 2 এর একেরটা আমি করছি, 2 এর 1 নাম্বার, 2 এর 1 নাম্বারটা কি আছে 81x4 প্লাস 4y4, 81x4 প্লাস 4y4, এটা হচ্ছে 2 এর প্রথমের অঙ্কটা। 81 মানে হচ্ছে 9x স্কোয়ারের হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে 2y স্কোয়ারের হোল স্কোয়ার। ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে যাব, 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, মনে মনে ভাববে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার করছি, মাইনাস 2ab 2 ইন্টু 9x স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার। ক্লিয়ার? তার মানে প্রথমটা রেখে দিলাম 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার, আর 9 2 18 2 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই তিনটে গুণ করলে হচ্ছে 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আবার পরের লাইনে যাচ্ছি, এই 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 6xy এর হোল স্কোয়ার। ক্লিয়ার? নো প্রবলেম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে তোমাকে সেই এটা এ এটা বি, তাহলে এ এতক্ষণ এ লিখলাম প্লাস বি, আবার 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 6xy, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন নিয়ম হচ্ছে অঙ্কটা আমরা শেষ লাইনে কি করব না, এই xyটাকে মাঝে নিয়ে আসব, তার মানে 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস 2y স্কোয়ার একটা হয়ে গেল, আর একটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 2y স্কোয়ার। অঙ্ক শেষ। ঠিক আছে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তার মানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করছি, তারপরে আবার
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি, হয়ে গেল অঙ্ক। এখন ধরো আমি এরপরে আরও দু একটা অঙ্ক করছি এখানে। তুমি ধরো আমি চলে যাচ্ছি 5 নাম্বার। এবারে 5-এর দাগের অঙ্কটা করছি। হ্যাঁ, 5-এর দাগের অঙ্কে আছে কি 3x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে আছে 3x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস y4। ঠিক আছে, দেখো এইখানে কি করব, এখানে 3x4টাকে লিখব 4x4 মাইনাস x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস y4। ঠিক আছে, 2x স্কোয়ারের হোল স্কোয়ার, মাইনাসটা কমন নিলে কি হবে x4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, তার মানে 2x স্কোয়ারের হোল স্কোয়ার। আর এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। এখন এরপরে আবার দেখো 2x স্কোয়ারকে এ ধরছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। যখন আমি প্লাস করছি তখন মাইনাস থাকবে, আবার এ লিখছি, যখন মাইনাস করছি তখন এটা প্লাস হয়ে যাবে। তার মানে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার, কোনো প্রবলেম নেই তো বোঝার। তাহলে এই হচ্ছে অঙ্ক হয়ে গেল 5 নাম্বার। এটা কত করলাম যে 2-এর 1-এর পরে 5-এ চলে গেলাম। আরও একটা দুটো অঙ্ক করতে পারি। এরপরে ধরো একই রকম অঙ্ক 9 নাম্বারটা, অনেকটা একই রকম। দেখো 2-এর 9 নাম্বার, 2-এর 9 নাম্বার হচ্ছে 3x4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। ঠিক আছে, তার মানে এই যে 3x4 এটাকে আবার করছি সেই 4x4 মাইনাস x4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। এরপরে এইটাকে আবার শেষে দিতে হবে, অর্থাৎ 4x4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4 মাইনাস x4। কারণ হচ্ছে আমার তো এই তিনটে নিয়ে সূত্রে পড়বে না, এই তিনটে নিয়ে সূত্র হবে না, যে এই প্রথমটা নিতে হবে, তৃতীয়টা চতুর্থটা পাশাপাশি লিখতে হবে, মাইনাস x4টা ওপাশে দিতে হবে। এইটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে ঠিকই, কিন্তু a মানে হচ্ছে 2x স্কোয়ার, b মানে ওয়াই স্কোয়ার। তাহলে হয়ে গেল এটা তিনটে নিয়ে একটা সূত্র হলো। আর এটা কি লিখতে পারি না, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একটা হয়ে গেল, আর একটা 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে দেখো এটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিন্তু এই অবস্থায় অঙ্কটা রাখা চলবে না, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, এবং সেটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এইটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করা যাবে। তাহলে এইটা হলো উৎপাদক বিশ্লেষণ, হলো এটা 9 নম্বর। আচ্ছা 10-এরটা দেখো, 10 নম্বরের অঙ্কটা কিভাবে করা হয়েছে। ভিডিওটা রিপিট দেখে যদি প্রথমবার প্রবলেম হয়, তাহলে 10 নম্বর হচ্ছে P4। 10-এর অঙ্কটা হচ্ছে P4, প্রথমে আছে মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15q4, এই হচ্ছে অঙ্ক মাইনাস 15q4। এখন দেখো প্রতিটা অঙ্ক মোটামুটি সেই প্লাস মাইনাস একটু করতে হবে, তাহলে এই সূত্রে পড়ে যাবে। তার মানে P4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q4 আছে মাইনাস 15q4, আমি লিখলাম প্লাস q4, তার মানে মাইনাস 16q4 লিখতে হবে। অর্থাৎ এই লাইনটার সাথে এই লাইনটাকে সামঞ্জস্য রাখতে হবে, একই রাখতে হবে। এখন এই প্লাস q4 করার জন্য আমি প্রথমটা সূত্রে পড়ে গেল, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল, আর 16q4 মানে হচ্ছে 4q স্কোয়ারের হোল স্কোয়ার। কোনো প্রবলেম নেই।
এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস 4q স্কয়ার একবার লিখলাম, আরেকবার হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস 4q স্কয়ার, তার মানে হচ্ছে পি স্কয়ার মাইনাস প্লাস 3q স্কয়ার। এইখানে অনেকে সাইন ভুল করে, তো তোমার ক্লাস 7 এর পরে তো অনেকে সাইন ভুল করে প্রচুর। এখানে লিখে দিল যে পি স্কয়ার মাইনাস 5q স্কয়ার, তার মানে এই দুটো যোগ করে দিল, কিন্তু তোমার আছে -1 প্লাস 4, 1 টাকা খরচ 4 টাকা জমা, তার মানে 3 টাকা জমা প্লাস 3q স্কয়ার। এইখানে অনেকে আবার এই বিয়োগ করে ফেলে, কিন্তু এটা বিয়োগ না, দুটোই যেহেতু মাইনাস আছে অতএব যোগ হবে -5q স্কয়ার হবে। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে না? এই হচ্ছে ব্যাপার। আর অঙ্ক খুবই সোজা, কোনো প্রবলেম নেই। এখন ধরো 11 অঙ্কটাও আমি দেখিয়ে দিতে পারি। এখানে 11 অঙ্কটা হচ্ছে কি x8 প্লাস x4y4 প্লাস 11 নাম্বার x8 প্লাস x4y4 প্লাস y8, এই অঙ্কটা দুবার করতে হবে। অর্থাৎ আগে এরকম একটা অঙ্ক আছে, এটা যদি 4 থাকতো 2 2 4 8 আছে, তার মানে অঙ্কটা একটু বড় হবে। এবং বড় হবে কি হবে না, প্রথমে আমি লিখবো x8 প্লাস 2x4y4 প্লাস y8 মাইনাস x4y4, এটা হচ্ছে প্রথম কাজ। x4y4টাকে করে দিলাম 2x4y4, তাহলে এর থেকে মাইনাস করলে 1 থাকে, 2 থেকে 1 মাইনাস করলে 1, আর এই লাইন একই হয়ে গেল, তার মানে এটা সূত্রে পড়ে গেল x4 প্লাস y4 তার হোল স্কয়ার হয়ে গেল, আর এটা x স্কয়ার y স্কয়ারের হোল স্কয়ার হয়ে গেল। ক্লিয়ার? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b একটা লিখলাম, আর একটা হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, এখন ধরো দ্বিতীয়টা কিন্তু থেকে যাবে, প্রথমটা নিয়ে আবার অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমটা কি করব? প্রথমটা দেখো x4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। ক্লিয়ার? আছে প্লাস x স্কয়ার y স্কয়ার, তাহলে কি লিখলাম 2x স্কয়ার y স্কয়ার থেকে মাইনাস x স্কয়ার y স্কয়ার, তার মানে এইটাই লিখলাম। পাশে এটা রেখে দেবো x4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y4। ঠিক আছে, তাহলে এইটা x স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার হবে মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার হবে মাইনাস xy এর হোল স্কয়ার হয়ে গেল। এটা সবসময় পাশে থেকে যাবে, x4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y4। এটা আবার দেখো এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে গেল, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy, আর x4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y4। অর্থাৎ যেটা উৎপাদক হচ্ছে না সেটা সবসময় পাশে লিখে লিখে যেতে হবে। আর লাস্ট লাইনে এটা একটু সাজালে ভালো হয়, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার একটা হলো, আর একটা হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর একটা হচ্ছে x4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y4। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার তোমাদের। তাহলে আমি যতটা সম্ভব তোমাদের মাঝে মাঝে ভিডিওতে আসবো, ক্লাসগুলো আপলোড করবো যতটা সম্ভব, তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখবে। আর প্রীতম বিশ্বাস আমাকে কমেন্টস করেছিল বিশেষভাবে, যার জন্য আমি এই ভিডিওটা আগে বানালাম 19.2। এরপরে যদি কারো কোনো ভিডিও দরকার হয় তোমরা কমেন্টসে জানাবে। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার দেখা হবে।